আন্দোলনে নেতাদের ভাগ্য বদলালেও জীবনমান বদলায়নি শ্রমিকদের। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে শ্রমিক সমাবেশে এমন দাবি করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি শ্রম অধিকার আদায়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এদিকে রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশে শ্রমিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান এনসিপির নেতারা। আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে উপস্থিত হাজারো কর্মী। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের এই শ্রমিক সমাবেশে বক্তাদের বক্তব্যে উঠে আসে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। বেতন ভাতা সহ মাতৃত্বকালীন ছুটি 6 মাস, গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন 25,000 টাকা, বন্ধ কলকারখানা চালু সহ 15 দফা দাবি জানান সমাবেশ থেকে। সমাবেশে উপস্থিত জামাত নেতাদের বক্তব্যে শ্রম অধিকার ছাড়াও ছিল গণভোটের রায় বাস্তবায়ন ইস্যু। সৎ মালিক সৎ শ্রমিক বন্ধু হয়ে উৎপাদন অর্থনীতির চাকা ঠিক রাখবে, আবার শ্রমিকের প্রয়োজন পূরণ করার ন্যায্য মজুরি তারা অর্জন করবে। এই গণভোট ছিল বাংলাদেশের সঠিকভাবে পরিচালনার জন্য সংস্কারের গণভোট। মানুষের অধিকারকে খর্ব করেছেন, সেই অধিকার আদায়ের জন্য ছাত্র এবং শ্রমিকদের ঐক্য বাংলাদেশ প্রতিষ্ঠায় সামনে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান রেমিটেন্স যোদ্ধাদের দুর্ভোগ লাঘবে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, সংসদে ইতিহাস চর্চা করতে আসেনি জামাত। আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। মানে আমাদের চাইতে শ্রমিক দরদি আর কোনো লোক নাই। এদিকে রাজধানীর শাহবাগে হয়েছে এনসিপির শ্রমিক সমাবেশ। এতে যোগ দিয়ে শ্রমিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান দলটির শীর্ষ নেতারা। সেই সকল লাঠিয়াল তেলবাজ সাদাবাজ শ্রমিকদের জন্য দোয়া করি, তারা যেন সুপথে ফিরে আসে। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।